হাই এভরিবডি, আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো টেক্সটে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয় সেটা বুটস্ট্র্যাপের মাধ্যমে, তার বুটস্ট্র্যাপ 5 এর মাধ্যমে। তাহলে শুরু করছি। আমি এই বেসিক ট্যাগগুলো লিখে রাখছি আগে থেকে। প্রথমে একটা ডিভ নেই, তারপর এটা ক্লোজ করে নিলাম। ক্লাস কিওয়ার্ডটা লিখি ইকুয়াল ডাবল কোটেশন। জাস্ট এখানে বুটস্ট্র্যাপের ক্লাসের নামগুলো লিখে দিতে হবে। টেক্সট, যেহেতু আমি টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার দেবো, টেক্সট, তারপর হচ্ছে টেক্সট বিজি মানে ব্যাকগ্রাউন্ড, তার সাপোজ দিলাম প্রাইমারি। জাস্ট এই লেখাটাই এখানে কপি করে দিয়ে দিলাম। এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন, জাস্ট আমি এটা দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন এটাতে ডাবল ক্লিক করি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কিসের দিলাম? লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে। এরপর এখানে একটা প্যাডিং দেই, P5 দিলাম। 5 হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে বুটস্ট্র্যাপের প্যাডিং। তো 5-এর উপরে হবে না, আপনি 5-3 দিতে পারেন, 4 দিতে পারেন, 1 দিতে পারেন। আমি 5 দিলাম, ঠিক আছে। কন্ট্রোল এবার এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এটা আচ্ছা, আমি একটু কমিয়ে দেই, জাস্ট এটা দিলাম 3। ওকে, সবগুলো এখন এবার সেম। এখন জাস্ট ক্লাসের নামগুলো দিয়ে দিলে চলবে। এখানে দিলাম সেকেন্ডারি, এখানে লিখে দিই সেকেন্ডারি। এই যে এখানে দিলাম সাকসেস। তারপরে ডেঞ্জার, ওয়ার্নিং, এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন টেক্সট, এটা হচ্ছে প্রাইমারি কালার। এই কালারটা হচ্ছে প্রাইমারি কালার, ঠিক আছে। তারপরে সেকেন্ডারি কালার হচ্ছে এটা। তারপর হচ্ছে সাকসেস কালার এটা গ্রিন কালার, ডেঞ্জার হচ্ছে রেড কালার, ওয়ার্নিং হচ্ছে ইয়েলো কালার। সেকেন্ডারি বানানটা ওকে। এরপরে দিলাম লাইট, ডার্ক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রিলোড দিই। এটা হলো লাইট কালার, আর এটা হচ্ছে ডার্ক কালার, ঠিক আছে। এখন আমি চাইলে এখানে অন্য কালারও দিতে পারবো, লেখার কালারটা। লাইক আমি দিলাম টেক্সট ডেঞ্জার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই কালারটা ডেঞ্জার হয়ে গেল, ঠিক আছে। আপনি চাইলে সবগুলাতে এভাবে বিভিন্ন কালার ইউজ করতে পারেন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।